বন্ধুর এই গ্রিন লাইন ফোনটা সারতে গিয়ে আমাদের সাথে যে এইরকম হয়ে যাবে আমরা তা ভাবতেও পারিনি। ফোন সারা যাই হোক, ফোন সারতে গিয়ে কিছু সেলিব্রিটি ভাই ব্রাদার আপুদের সাথে দেখা করতে পেরেছে, এটাই অনেক। আমি আর আমার বন্ধু বের হয়ে পড়লাম কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে। কুষ্টিয়া গিয়ে আমাদের একটি ফোন সারতে হবে। তো যাচ্ছিলাম ঠিকঠাকই, হঠাৎ করে বৃষ্টি লেগে গেল। বৃষ্টির ভিতর ভিজতে ভিজতে দৌড়তে লাগলো। পরবর্তীতে একটা ইজি বাইকে এসে উঠলাম। এই গাড়িতে করে আমরা কুষ্টিয়া যাব, আর এই যে এই ফোনটাই সারতে হবে। অনেক সময় বসেছিলাম কিন্তু বৃষ্টি কমছিল না, সেই জন্য দুই বন্ধু এক প্যাকেট চিপ নিয়ে নিলাম। পরবর্তীতে আমরা কুষ্টিয়া চলে আসলাম। আর ওই যে ওইটা হচ্ছে কাব্য ভাইয়ের দোকান, কিন্তু কাব্য ভাই দোকানে ছিল না, সেই জন্য দেখা করতে পারি না। তো আমরা যে ফোনটা সারতে এসেছিলাম ওই ফোনের ডিসপ্লের দাম চাই অনেক, সেই জন্য অনেক দোকান ঘোরাঘুরি করলাম, কিন্তু কোথাও ভালো ডিসপ্লে পেলাম না, মানে কম টাকার ভিতরে। তো পরবর্তীতে যাইতে যাইতে হঠাৎ করে বড় ভাইদের সাথে দেখা। তো বড় ভাইদের সাথে দেখা করে অনেকটাই ভালো লাগলো। তো সবার সাথে কথাবার্তা বললাম। পরবর্তীতে মার্কেটের ভিতরে গিয়ে দেখি জারিন আপুর সাথে দেখা। তো জারিন আপুর সাথেও একটু কথা বললাম। পরবর্তীতে অনেকটাই ঘোরাঘুরি করার পর আমাদের আসল ফোনের ডিসপ্লে লাগানো হলো না, কারণ ওইটার দাম চাই অনেক। কিন্তু আরেকটা ফোন নিয়ে এসেছিলাম, ওইটার ডিসপ্লে লাগাইছি, মানে লাগাচ্ছে আর কি, লাগানো চলছে। পরবর্তীতে আমরা এখানে বসে ভাবছি যে কি করা যায় কি করা যায়। পরবর্তীতে দেখি এক মামা ঝালমুড়ি বিক্রি করছে। পরে আমরা 20 টাকা ঝালমুড়ি নিয়ে নিলাম। মানে ঝালমুড়ি খাওয়ার পর আমার বন্ধুকে আমি কি বলবো, দেখেন তোর নজর ভালো না, মানে রাশিয়ান খুঁজছে, রাশিয়া। পরবর্তীতে আমাদের ফোন সারা হয়ে গেলে ফোনে বড় করে একটা ব্যান্ডেজ করে দিল। তো আমরা ওই ব্যান্ডেজ নিয়ে চলে আসলাম। তো আমরা বাসায় যাই, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে দিয়ে যাও। ধন্যবাদ।